হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতীর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাটন। তো মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনটা কত ফ্রেশ লাগছে দেখো। আর নিয়ে নিয়েছি আলু কেটে ডুমো ডুমো করে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আর সর্ষের তেল নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি। প্রথমেই আমি এখানে বসিয়ে দেবো প্রেসার কুকার। এই রান্নাটা যতটা তাড়াতাড়ি হবে আর ততটাই সুস্বাদু হবে। তো দেখো, প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটুখানি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োর বদলে গোটা গরম মশলা বা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো এর মধ্যে আমি এবার মাটনের পিসগুলোকে অ্যাড করে দেবো। এই রান্নাটা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর তোমরা এদিকে মাটন বসিয়ে দিয়ে সিদ্ধ হতে গিয়ে তোমরা ওদিকে গিয়েও কিন্তু সব কিছু সবজি বলো, বাটনা বাটা বলো করে নিতে পারবে। যেহেতু আমি ভিডিও করব, সেই জন্য আমি একসঙ্গেই সব কিছু জোগাড় করেই ভিডিওটা শুরু করেছি। তো বন্ধুরা দেখো, সব মাটনের পিসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে সবটা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে এতে আমি অ্যাড করব হাফ চামচ মতন লবণ। তো লবণটা আমি এতে দিয়ে দিলাম। কিছুটা লবণ এখানে অ্যাড করলে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তো সেই জন্যই আমি এখানে হাফ চামচ মতন লবণটা অ্যাড করলাম। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি মেরে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি 6টা সিটি মেরেছিলাম। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা দেখো গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হওয়ার পরে এতে আমি ফোড়নটা দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো দেখো আমি এখানে ফোড়নটা অ্যাড করে দিলাম। তো ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা হতে দেব। তো ফোড়নটা এদিকে ভাজা ভাজা হচ্ছে, ওদিকে আমি প্রেসার কুকারের মাংসটা আর তার যে জলটা ছিল সেটা আমি আলাদা করে দেব। তো সেটা আমি আলাদা করে রেখেছি। আর এদিকে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিগুলোকে। তো দেখো, পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, এই রান্নাটা একটু অন্য পদ্ধতিতে করছি। অন্য সময় সব কিছু মশলা দিয়ে মাংস কষিয়ে তারপরে প্রেসার কুকারে দেওয়া হয়, বাট আজকে রেসিপিটা একটু অন্যভাবে করছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি একটুখানি হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। তো দেখো, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তোমরা চাইলে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি ভাজবো না, আমি এখানে সিদ্ধ আলু দেব। তার জন্য আমি একটা ডেচকি করে জল বসিয়ে দিয়েছি আর কেটে রাখা আলুগুলোকে তাতে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, সব আলু আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে এতে আমি অ্যাড করে দেব হাফ চামচ মতন লবণ। তো দেখো, হাফ চামচ মতন লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। তো দেখো, হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার একটুখানি মিক্স করে দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। তো এদিকে আলুটা সিদ্ধ হোক, আর ওদিকে আমার পেঁয়াজটা কতদূর ভাজা হলো সেটা দেখে আসি। তো দেখো, এদিকে আলুটা ফুট ধরেছে আর ওদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার অ্যাড করে দেব আমি রসুন বাটাটা। তো রসুন বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম। রসুন বাটাটা ভালো করে মিক্স করে নেব, যাতে এদের যে কাঁচা গন্ধটা আছে সেটা না থাকে, ভালোভাবে যেন গন্ধটা চলে যায়। তো রসুন বাটাটা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অ্যাড করে দেব আদা বাটা। রসুনটা আগে দিয়েছি কারণ রসুনের গন্ধটা একটু বেশিই থাকে, ওই জন্য। তো এরপর আমি আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো, আদা বাটাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তো পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে মিক্স করে নিচ্ছি।
একটু ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে, সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে সেগুলো সব চলে যাবে। তো দেখো মিক্স করে নিলাম। এরপরে আমি এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেখেই বুঝতে পারছো পেঁয়াজ আদা রসুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আবারও হাফ চামচ দেব, মোট 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করব। তো দেখো বন্ধুরা আবারও হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়োটা। তো তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো, আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োই দিলাম। তারপরে অ্যাড করে দেব জিরে গুঁড়োটা। তো দেখো সব গুঁড়ো মশলা আমার অ্যাড হয়ে গেল। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটাও আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে যায়। মশলা থেকে তেল ছাড়া মানেই জানবে মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়েছে। তো দেখো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় একটু অনবরত নেড়ে যেতে হবে, না হলে মশলাটা কিন্তু কড়াতে ধরে যাবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দেব যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো সেটা দিয়ে দেব, আর এর উপরে দিয়ে দেব আমি টমেটো কুচিগুলোকে। তো সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এবার টমেটোগুলো গলার জন্য একটুখানি সময় গ্যাসটা আস্তে করে রেখে দিতে হবে। আস্তে আস্তে মশলাটা কষানোও হয়ে যাবে আর টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। এই সময় যদি গ্যাসের আঁচটা জোরে থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখো মশলাটা প্রায় ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে মাটনগুলো আমি সিদ্ধ করেছিলাম, সেই মাটনটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে মাটনের সাথে মশলাটাকে মিক্স করতে হবে। মাটনটা কিন্তু 80% মতন কুক হয়ে গেছে, আর 20% কুক হতে বাকি আছে। 10% এখানেই হয়ে যাবে কষাতে কষাতে, আর 10% যখন জল দেব ওখানেই হয়ে যাবে। তো দেখো সব কিছু ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একটুখানি ধৈর্য ধরে কষাতে হবে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, আর অল্প ধনেপাতা কুচি রেখে দিয়েছি লাস্টে নামানোর আগে দেব। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি। চিকেন রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাটনের রেসিপিটা করতে একটু দেরি হয়। তো এরকমভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখো মাটনটা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নিয়ে এতে আমি কিন্তু জল অ্যাড করে দেবো। আমি এক্সট্রা জল অ্যাড করব না। মাটনটা যখন সিদ্ধ করেছিলাম তার যে জলটা বার হয়েছে সেটাই আমি ছেঁকে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দেব। তো তারপরে এতে দেখো আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা কিন্তু 80% কুক হয়ে গেছে। তো দেখো সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে আলু ভেজেও এই সময়টায় অ্যাড করে দিতে পারো। তো সব কিছু ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। মাটনটা আমাদের বাড়ির সবার খেতে খুব পছন্দ করে, আর মাটনের থেকেও বেশি ভালো লাগে মাটনের আলু বা ঝোল। তো বাঙালি বাড়িতে আলু ছাড়া তো মাটন ভাবাই যায় না। তো যাই হোক ভালোভাবে এখানে আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি ওই জলটা দিয়ে এটাকে ফুটতে দেব। তো দেখো বন্ধুরা যে জলটা ছিল মাটন সিদ্ধর সেটা দিয়ে দিয়েছি, আর এখনই দেখো রেসিপিটার কালারটা কত সুন্দর এসে গেছে।
তো চলো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ সিদ্ধ হলো, তারপরে আমি এসে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু বেশি মাখো মাখো করবো না, একটু ঝোল ঝোল মতনই করব। তো এবার উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। তো যেটুকু ধনেপাতা রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা আমি এতে অ্যাড করে দিলাম। আবার একটুখানি ঢাকা দিয়ে দেব। তো চলো ঢাকা দিয়ে দিই। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুললাম আর রেসিপির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই লোভনীয় হয়েছে। তো চলো এবার আমি তোমাদের সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাটনের পিসগুলোকে তুলে দিচ্ছি। তো সব কিছু আমার তোলা হয়ে গেছে। আর এরপরে আমি উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অল করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।